আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আরেকজনকে, আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না, এখন বিচারের রায় নির্ভর করে ঘুষের উপরে। যিনি ঘুষ খায়, যিনি ঘুষ দেয়, যিনি ঘুষকে সাপোর্ট করে, অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ জুগিয়ে দেয়, বন্ধু তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দিলেন, জিবরাইল তোমরা চলে যাও, তুমি চলে যাও অমুক শহরকে তুমি ধ্বংস করে দাও। এবার আমার দিকে তাকান, জিবরাইল চলে গেলেন। জিবরাইল চলে যাওয়ার পরে দেখলেন বন্ধু ওখানে এমন একজন বুজুর্গ লোক আছে, জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের উপেক্ষা করেনি, নাফরমানি করেনি, কন্টিনিউ আল্লাহর গোলামি করে করে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কে জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, বন্ধু জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, মনিব মনিব, এই যেখানে ধ্বংসের জন্য আমাকে পাঠিয়েছো, এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়িনি, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ করিনি, মনিব আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? এবার আমার নবী বললেন, তাকে সহ ধ্বংস করে দাও। কেন গো আল্লাহ? তার কারণ হলো তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে কোনোদিন প্রতিবাদ করেনি। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দেও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কে দেও তোমার হবে না মাসুল। জোরে জোরে কোন মারহাবা, আর জোরে। বন্ধুরে আমার পুরোটা গাইবো না, কারণ আপনার একটু দুর্বল দুর্বল লাগে, সুর দিতে পারেন না? পারেন? বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবি বলে গেলাম আমি, তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না, তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। জোরে জোরে করুন না, ঠিক না ঠিক? বন্ধু বলতে চেয়েছিলাম, 1 বিঘা পরিমাণ জায়গা যখন জোর করে দখল করবে, 7টা পৃথিবী তার গলার মধ্যে বেড়ি বানিয়ে দেওয়া হবে। আপনারা দেখবেন, এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দিই, এই যে এখানে কয়টা কাপ আছে দেখেন, 6টা, কয়টা? কয়টা? এই যে ওখান থেকে এখানে এনেছে, হয়তো তার কাছে নাথিং মনে হয়েছে, কি মনে হয়েছে? যখন আপনি 1 ঘন্টা হাতে নিয়ে রাখবেন তখন কেমন লাগবে? এটা যদিও হয় 1 কেজি, এটা বেড়ে হবে কম পক্ষে 10 কেজি, কারণ রাখতে 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 আপনার হাতগুলো দুইটা দুর্বল হয়ে যায়, ঠিক না বে ঠিক? আপনি দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে বাজার থেকে যখন একটা মাছ 2 কেজি কিনবেন, হাতে করে হাঁটতে থাকবেন, কিছু দূর হাঁটার পরে দেখবেন আঙ্গুলগুলোতে রেখা পড়ে যাবে, 1 কেজি বাড়তে বাড়তে এটা 5 কেজিতে রূপ নেবে। রে পৃথিবীর মুমিন, আমি আমার ভাই আমার বাবা সবাইকে ডেকে ডেকে বলছি, শুধু বড় ধর্মপুর নয়, বড় ধর্মপুরের মানুষগুলো ঘরে চলে গেছে, কিন্তু গোটা পৃথিবীর নবী প্রেমিকেরা ঘরে নাই। তারাই এই লাইভের মাধ্যমে আমেরিকা বলেন, লন্ডন বলেন, কারণ প্রত্যেক দিন আমার ওয়াজে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া বলেন, পৃথিবীর ম্যাক্সিমাম দেশ থেকে বন্ধ রাত জেগে জেগে মানুষগুলো বিদেশ থেকে বসে বসে লাইভ দেখে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে স্থায়ী মানুষগুলো চলে গেল শুটিং দেখে বাড়িতে, ঠিক না ঠিক? এটাই হলো কিয়ামতের আলামত। এবং নিজের উপর নিজের জুলুম, আল্লাহ বলেছেন আমি বান্দার উপর জুলুম করি না,
কোরআন শরীফের 19 পারার কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ বলেছেন বান্দা নিজের উপরে নিজে জুলুম করে, আল্লাহ বলেছেন যারা জুলুম করে জালেম যারা তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। রে বড় ধর্মপুরের মানুষ, তোমাদের বিবেকের মধ্যে কি পচন ধরেছে? একটুখানি ধৈর্য ধরে কথাগুলো শোনার মতো ধৈর্য নেই? তোমরা কেন বোঝো না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধরে তাদের সাথে আছি আমি আল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে পেয়ে খুশি, কারণ আপনারাই সলিড। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আপনারা অনলাইনে দেখবেন লক্ষ লক্ষ মানুষ কথা কি বুঝতে পারছেন আমার? বিবেক আল্লাহ সবাইকে দেয়নি। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক কি? আল্লাহর দেওয়া একটা নূর। এই নূর যিনি পেয়েছে তার জীবন, তার পরিবার, তার সমাজ, তার দুনিয়া, তার আখিরাত উভয়কে সে আলোকিত করতে পেরেছে। কারণ একজন টিচার তো আরেকজন টিচারের সাথেই প্রেম হবে, একটা মুমিনের আরেকটা মুমিনের সাথে প্রেম হবে, একটা শুটিং ম্যানের আরেকটা শুটিং ম্যানের সাথে প্রেম হবে। এটাই তো বাস্তবতা। উল্টো দিকে প্রেম কখনোই হয় না। উল্টো দিকে কি প্রেম কখনো হয়? কখনো হয় না। রাইট সাইডে প্রেম, রং সাইডে নয়। বন্ধুরে আমার একটু মনটা দিয়ে শুনবেন, 7টা পৃথিবী যদি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় ওই মানুষটার কি অবস্থা হবে রে বন্ধু? একটুখানি ধৈর্য ধরে শোনো। অথচ ইসলাম কি সাপোর্ট দিচ্ছে? তোমাকে 1 বিঘা জোর করে দখল করতে বলেনি। বর্তমানে ক্যারেক্টারলেস পিপল যারা তারা এগুলো করছে। এই জন্য আমি সব সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যদিও পৃথিবীতে তারা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, তারপরেও আমার নবী বলে দিয়েছেন সর্বপ্রথম আমি যখন জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব আমার সাথে বিশাল বড় একটা জান্নাতে আমার সঙ্গে একটা দল যাবে। এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। পৃথিবীর সব ছেড়ে দিয়েছে, আমি নবীর প্রেম তারা ছাড়েনি। সুবহানাল্লাহ, মজা হয় না? সুবহানাল্লাহ মানি জান্নাতি ফল। আপনি সুবহানাল্লাহ বলছেন মানে আপনি জান্নাতি ফল খাচ্ছেন, এটা আমার রাসূল বলেছেন। রাসূলের কথা কি সত্য না? সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলিষ্ঠ কণ্ঠে আপনাদের কাছ থেকে শুনতে চাই, এত বড় একটা জান্নাতের বাগান ছেড়ে যারা ঘরে চলে গেছে তারা কি সুন্নি জামাত? কখনো সুন্নি জামাত হতে পারে? আরে কথা কি বলতে আপনাদের ভয় লাগে? সুন্নি জামাতের চরিত্র কোনটা? সুন্নি জামাতের চরিত্র কোনটা? সুন্নাত বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, যেই কোনো কাজ, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মাহফিল বলেন, যেই কোনো পরিস্থিতিকে ধৈর্যের সাথে মোকাবেলা করে তারা বাড়িতে পৌঁছার নামই হলো সুন্নিয়ত। সুন্নিয়ত মানে শুটিং নয়। সুন্নিয়ত মানে মুখে সুন্নিয়তের কথা বলবো, অন্তরে সুন্নিয়তকে বিসর্জন দিবে, এটার নাম সুন্নিয়ত নয়। এই সুন্নিদের জন্য জান্নাত বরাদ্দ রেখেনি। সুন্নিয়ত ওই সুন্নিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন যারা নবীকে, নবীর আহলে বাইতকে, নবীর সাহাবায়ে কেরামদেরকে, পূর্বসূরি আইম্মায়ে কেরামদেরকে ফলো করতে করতে আজ পর্যন্ত হক্কানি আলেম ওলিদের সাথে প্রেম করেছে। কারণ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন জান্নাতে আসলে তোমরা জান্নাতি খাবার খাবে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এত সহজ। সুন্নি জামাত করেন আপনারা না? এটার নাম সুন্নি জামাত। রাত্র 10টা বাজে এত বড় মাহফিল দিয়ে ঘরে গিয়ে ঘুমান। এত সহজ আল্লাহ পাওয়া, এত সস্তা। আর মিয়া কোন কোন পরিবারের এখনো ভাত খাওয়ার টাইমও হয় নাই।
আমার কথাগুলো একটু খাড়া খাড়াই, কারণ এখন মিষ্টি কথার দিন নাই তো, মিষ্টি মানুষ আসেনি মিষ্টি কথা কইতাম। সম্মানিত উপস্থিতি, এবার একজন নবীর উম্মত হয়েছে, তারপরে কপাল পড়েছে জাহান্নাম অপেক্ষায়। কেমন নবীর উম্মত? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, চ্যাম্পিয়ন হলো আপনার আমার প্রাণের নবী। আপনারা চিনেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। ওনার জীবনে অনেক ইহুদি কান্ট্রিতে গিয়ে তিনি বাহাস করে নবীর প্রেমের বিজয়ী ঝান্ডা হাতে নিয়ে চলে এসেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার লেখা কিতাবে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে মনে করেছেন আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ডস রাব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার ম্যাচিং না? অত্যন্ত দারুণ ডিজাইন না? কিন্তু সেই নবীর আদর্শকে কুরবানি দিয়ে আমরা সুন্নিয়ত দাবি করতে পারি? এই মিয়া, সাহাবাই কেরাম যখন রাসূলের সামনে বসতেন, রাসূল যখন বয়ান দিতেন, সাহাবাই কেরামরা কি রাসূল ছেড়ে চলে যেতেন? এই আদবই তো আমাদের মাঝে নাই, এই শ্রদ্ধা আমাদের মধ্যে নেই। আজকে এই কারণে আমাদের অধপতন। মসজিদে হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে আসে না। এই মাহফিল দিয়ে লাভ কি? আপনারা বলেন তো, আজকের এই মাহফিল দিকে হেদায়েত হয়েছে? আপনারা বলেন, আমার কথা বলেন আপনারা। আজকের এই মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করে লাভটা কি? এখানে কি হেদায়েতের কোনো সম্ভাবনা আছে? এগুলো কি জানেন? এগুলো হলো সুন্নিয়তের আকাশে কালো মেঘ। এইভাবে সুন্নিয়তকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব না। মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সবটা ইহুদি নাসারাদের কালচারে রঙিন হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেজস আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আমার দিকে তাকান, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছে কে? শয়তান। শয়তান আমাদের কি বন্ধু না শত্রু? শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। তবে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদেরকে আমি খুশি করার জন্য বলছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, বাস্তবতা দিয়ে বলছি। আজকের যে পরিস্থিতি আমি দেখেছি, এই পরিস্থিতির মধ্যে আপনারা জান্নাতে বসা, জান্নাতের বাগানে বসা, এটা সবচেয়ে বড় যোদ্ধার পরিচয় দিয়েছেন আপনারা আজকে। আমি মনে করি আজকে আপনারা বিজয়ী, কারণ যারা চলে গেছে তারা শয়তানের ধোঁকায় পড়েছে। আর আল্লাহ মুমিনদের সম্পর্কে বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান মুমিনকে হাজার চেষ্টা করে গায়েল করতে পারে না। দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে বলছি, আপনারা যারা বসেছেন তাদের আপনাদের জন্যই জান্নাত বরাদ্দ। আল্লাহ নিজে কথা দিয়েছেন, দাড়ি পাকা মুরব্বীদেরকে আমি আল্লাহ জাহান্নামে পোড়াইতে আমার শরম লাগে। যেই মুরব্বী সকাল তো সন্ধ্যা যুবক থেকে বৃদ্ধ হয়েছে, আমি আল্লাহর পাগল হই। আর এত যুবকের মধ্যে সব যুবক চলে গেল, তোমরা কিছু যুবক বসে আছো। তোমাদের জন্য সবচেয়ে বড় দারুণ গুড নিউজ হলো, তোমরা আজকে যুদ্ধে বিজয়ী। আজকের এই কেন্দ্রটা ছিল একটা পরীক্ষার কেন্দ্র এই এলাকার মানুষের জন্য, আমাদের জন্য কিছুই নয়। আমি কিন্তু প্রোগ্রামটা রাখতে চাইনি, একেবারে রাখতে চাইনি। মিজান ভাই, যিনি আমাকে আপনি কথা বলছেন না, জিজ্ঞেস করেন কি বলছি। আমি রাখতে চাই না, আমি জানি তো এখানে আলোচনা চলবে না, এখানে চলবে শুটিং। ওমানে যিনি আছে মনির ভাই, মনির ভাই সাথে নিষেধ করছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ, অত্যন্ত লজ্জাজনক। মিজান ভাই বলেন তো, আজকের এই লাখ লাখ টাকা খরচ করে কি পাইছে? আছে কিছু?
সম্মানিত উপস্থিতি, এই দেখেন, যারা অত্যন্ত বিচক্ষণ তারা হৃদয়ের গভীর থেকে চিন্তা করে, ব্রেইনের অত্যন্ত তলদেশ থেকে তারা গবেষণা করতে করতে উপরের দিকে আসে। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে শুনুন, মনে রাখবেন আমার ওয়াজগুলো একটা একটা করে ছোট্ট ছোট্ট করে হাদিসগুলো বলছি। একজন 1 বিঘা জায়গা দখল করলো, 7টা পৃথিবী তার গলায় বন্ধ ঝুলে গেল। আর সঙ্গে ধরেন 1 জন 2 জন 5 জন 6 জন 7 জন তাকে সাপোর্ট দিল। তাদেরকে কালোবাজারি বলা হয়, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ওই কালো কালো মানুষগুলো সম্পর্কে আমার নবী বলেছেন, যিনি ভোগ দখল করতেছে তার গলায় 7টা পৃথিবী অলরেডি ঝুলে গেল। এই জন্য আগেই বলেছি, আল্লাহ বলেছেন 7টা পৃথিবী বোঝা বহন করে বইতে হবে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দ্যাট ডে মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ, দ্যাট ডে মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহু মানহাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ, দ্যাট ডে সেদিন মানুষ পালাতেও পারবে না। আপনারা শুধু মনে রাখবেন, বলে হুজুর আপনি না ওই পাপী মানুষগুলো জালেমদের খাবার কি বরাদ্দ আছে বলবেন, এটা একটু মনে করবেন। আমি কিন্তু আজের এখনো পর্যন্ত মাঝামাঝিও যাইতে পারিনি, আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব। বিশেষ করে বলতে চেয়েছিলাম, যুবক তোমরা যারা এত হাজার হাজার যুবকের মধ্যে তোমরা বসে আছো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যেই যুবকগুলো যৌবন কালটাকে রং তামাশায় মাতায়নি, আমি আল্লাহর জিকির করেছি, আমি আল্লাহকে ভয় করেছে, সদা সর্বদা আমার স্মরণে ব্যস্ত ছিল, হাবিব আপনি জানিয়ে দেন, কাল কিয়ামতের দিন আমার আরশের ছায়া ছাড়া আর কোনো কিছুই থাকবে না। কারণ আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে একবারে বন্ধ ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন কি হবে জানেন? মূল ভাষাটা আমি বলছি, আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে রে, কবরটা তখনই বন্ধু ওপেন করে দেওয়া হবে। বন্ধু তোমার জীবনে কি করেছো আর কি করোনি সব তোমার চোখের সামনে থাকবে রে বন্ধু। পালাতেও পারবা না, মরতেও পারবা না, বাঁচতেও পারবা না। সেই ভয়ঙ্কর লগ্নে তোমার যুবক যারা, তোমাদের জন্য স্পেশাল নিয়ামত হলো যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাদেরকে আমি সেই কঠিন বিপদের দিনে আমি আল্লাহর আরশের নিচে তাদেরকে জায়গা দিব। সুবহানাল্লাহ। কি দিবে? এটা কি সহজ বিষয়? এই দিক দিয়ে নবীজি কি বলেছেন হাদিস শরীফে? ওই সমস্ত যুবকদের জন্য আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবকের দল, এই বড় ধর্মপুরের যুবকগুলোকে বলছি, এবং গোটা পৃথিবীর যে যে দেশ থেকে নবীর প্রেমিকেরা আজকে লাইভের মাধ্যমে আলোচনা শুনছো, সমস্ত যুবকগুলোকে আমি মেসেজটা দিতে চাই। আমার নবী বলে দিয়েছেন, ওই যুবকগুলোর রিসেপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই, জান্নাতি লিডার হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব অন্য জায়গায়। চুর করে দখল না করে যদি আপনাদেরকে সিস্টেম শিখিয়ে দেওয়া হয়েছে, যেমন ধরেন একজন অনেক বড় লোক আর একজন একেবারে গরিব দুস্থ, ধরেন আমি বোঝানোর জন্য বলছি, জায়গাটা হলো 5 গন্ডা। কয় গন্ডা? এর মধ্যে আধা গন্ডা জায়গা ধরেন গরিবের কার, আর 4.5 গন্ডা জায়গা হলো শিল্পপতি বড় লোকের।
কি চমৎকার ইসলাম ধর্ম রে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে, তার কারণ ইসলামটাই হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, আপনারা বিরক্ত হবেন না। বন্ধুরে আমার, আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে তুমি তো অনেক ধনী, তুমি যখন 10 তলা 20 তলা বাড়ি বানাবা, তোমার পাশেই কিন্তু একজন মিসকিন দুস্থ মানুষ বসবাস করে, তার জায়গার এরিয়া মাত্র আধা গন্ডা। কয় শতক? শতক বুঝেন না? কয় শতক? 1 গন্ডা। 8 শতক 1 গন্ডা এদিকে। এদিকে আমাদের এদিকে 2 শতক। শহর সিস্টেমে যায়। আচ্ছা, আপনাদের এদিকে 4 শতক। আমাদের এদিকে আবার আছে 6 শতকে। তার মানে আমি বলি আপনাদেরকে হাফ করেন, অর্ধেক করেন। 8 শতক 1 গন্ডা, তাহলে 4 শতক। এই আধা গন্ডা জায়গার মধ্যে যে গরিব বসবাস করে, তুমি তার সাথে গিয়ে একটু পরামর্শ করো। নবী গো, কেন গো তার সাথে পরামর্শ করব? আমার নবী বলেছেন, তুমি বাড়ি বানাবে 20 তলা, তোমার সুবিধাটা যেমন স্থায়ী হবে, যদি অসুবিধা হয় রে, ওই গরিবের অসুবিধাটাও তোমার বাড়ির জন্য স্থায়ী হয়ে যাবে। এই জন্য তুমি যখন বড় বাড়ি বানাবা, ওই গরিবের সাথে একটু প্ল্যান করে একটু পরামর্শ করো, এইভাবে বাড়িটা বানাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা। যদি হয়, তুমি তার এবং তোমার সুবিধার মধ্য দিয়ে বাড়িটা বানাও। আজকে আমরা সেই জায়গায় আসিনি, সেই জায়গায় নাই রে বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা বলো তো গরিব কারা, মিসকিন কারা? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তারাই তো গরিব। আমার নবী বললেন, না না, তারা গরিব না রে। তাহলে কে গো নবী গরিব? আমার নবী বললেন, ওরা হলো প্রকৃত গরিব, ওরা হলো প্রকৃত মিসকিন। কে গো নবী? ওরা হলো দুনিয়া থেকে অনেক নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকার সওয়াব নিয়ে আসবে, কিন্তু পৃথিবীতে এত অন্যায় তারা করেছে। যেমন ধরেন, একজনের বদনাম করেছে, সমাজের মধ্যে 2 পরিবারে ঝগড়া হয় না, 1 কাপ চা খেয়ে 1 কাপ ঘোষ, 500 টাকা 1000 টাকা নিয়ে এই জনের বাড়ির আঙ্গিনা আরেকজনকে ভাগ করে দিছে। আবার যিনি অন্যায় করেনি, তারপর অন্যায়ের বোঝা বইছে, ইনি প্রতিবাদ করার পরে ওনার গালে একটা জোরে থাপ্পড় বসিয়ে দিয়েছে এবং সাথে সাথে তাকে গালিও দিয়েছে। এরকম আছে না নাই? আবার জোর করে তার মাঠ থেকে সোনালী ফসল বা গাছ বা ফল চুরি করে কেটে নিয়ে এসেছে। আছে না নাই? আমার নবী বলেছেন, তারা অনেক নেক আমল নিয়ে যাবে রে, যাওয়ার পরে যাকে চট দিয়েছে তাকে নেক দিয়ে ঋণ পরিশোধ করতে হবে, যাকে বকা দিয়েছে তাকে নেক দিয়ে পরিশোধ করতে হবে। ওই যে একটু আগে বলেছে, একটা ডালার হক যদি পাও না হোক, এটা বর্তমানে বাংলাদেশের জন্য একেবারে নাথিং একটা হক। আল্লাহর হাবিব বলেছেন, এটাকে ছোট মনে করো না, কারণ এই হক যদি কেউ পাও না থাকে, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। বন্ধু, এমনি করে করে কাউকে চোট দিয়েছে, এমনি করে করে আপনারা বুঝে নেবেন বাকিটা। একটা একটা করে বন্ধু নেকগুলো সবগুলো দিয়ে দিল, তার আমল নামায় আর কিছু নাই, কিন্তু এখনো পাওনাদার বাকি রয়ে গেছে। হুজুর কি করব গো? আমার নবী বলে দিয়েছে, উম্মত এখনো সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। যার হক তুমি চুরি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও, ডাকাতি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও, বন্ধ জোর করে এনেছো তাকে দখল ছেড়ে দাও। কারণ হলো তোমার এখনো পাওনা বাকি আছে, কিন্তু নেক নাই। কি নাই? এখনো কিন্তু তোমার নেক আমল নাই, নেক আমল সব শেষ হয়ে গেছে।
এখন ফয়সালা হবে কেমন? আমার নবী জানিয়ে দিয়েছেন ফয়সালা হবে এমন রে, তোমার কাছে নেক নাই তো কি হয়েছে, যাকে তুমি দিতে হবে তার কাছ থেকে ওই পরিমাণ পাপ নিয়ে আসো। আমার নবী বলেছেন এর চেয়ে বড় গরিব আর তো কেউ হতে পারে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনাদের সমাজে সব মানুষ মনে হয় জান্নাতের টিকিট পেয়ে গেছে। কি মিজান ভাই? জি না, জি আরে না। পাইছে, জি না। জান্নাতের টিকিটও পাইছে, আবার ঘরের দরজাটাও অনেক শক্ত। আজরাইল আসতে পারবে না। আজরাইল আসলে 20 লাখ টাকার চেক দিয়ে দিবি। আজরাইল টাইমটা একটু বাড়াও না। আজরাইল বলবে চর চিনো চর, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক কি না বলো? কি মনে করছে? কাগজ কাট কাড়ি ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मुलाकात में। আজরাইল কয় এইটা, আর আল্লাহ কি কয় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাষনে কিছু, তোরা চাষনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কুড়ি মানুষ যারা বুঝে গেছেন, বন্ধুরে আমার, এই দেহটা হলো কাগজের ঘুড়ির মতো, আত্মাটা হইল রশির মতো, নাটাই হলো আজরাইল, আর মালিক হলো আপনার আমার মাওলা। ঠিক না? পাওয়ার তো দেখান, পাওয়ারটা যে কোথায় সীমাবদ্ধ এটাই তো আমরা জানি না। আর জানে আপনাদের সমাজে ঘুষ খাইয়া বিচার করেনি করে করে অমর খোদা মইন কি হারমো, ও আজকে হরমো না মুই থুইয়া চললে যাবো, করিয়াই যান। চললেই যাইতা। না, করিয়াই যান, ওয়াজ করিয়াই যান। আমরা শুনতে চাই। বন্ধু 19-20 করে সূরা রহমান খুলে দেখেন, আল্লাহ বলেছেন আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আপনারা রাগ হইেন না, আপনাদেরকে বোঝার জন্য বলছি, শেখার জন্য বলছি। যেমন ধরেন একজন মানুষ সে রাইট আছে কিন্তু বোকা, কথাও ভালো করে বলতে পারে না, সাক্ষীও ভালো দিতে পারে না। এটা আমার কথা নয়, নবীর হাদিস থেকে প্রমাণ। আর আরেকজন মানুষ আছে অনেক বড় অপরাধী, জালিম, কথাও বলতে পারে সাজায়া গোছাইয়া, সাক্ষীও নিতে পারে খুব স্ট্রং। এই রকম ভাবে আমার নবী বলেছেন সালিশ বসলো রে, বিচার হলো, রায়টা পাওয়ার কথা কে বোকা, রায়টা পাওয়ার কথা কে সরল মানুষটা, আর যেটা চালাক এটা কথার ভঙ্গি ভালো, সাক্ষীগুলো জোগাড় করেছে ভালো। এই ভালো সাক্ষীর উপর নির্ভর করে বিচারকরা ফয়সালা দিয়ে দিল ওই চালাক মানুষের দিকে। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, আমার নবী বলেছে রে বিচারকের দল সাবধান হয়ে যাও, তুমি তো তাকে রায় দেওনি, তোমরা তাকে একটা জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিলা। জোরে জোরে নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মজা পাইছে, কারণ মজার মানুষ যে প্রেম তো চেহারা দেখে হয় না, আত্মা দেখে হয়। প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না, হয় জি না। প্রেম হয় কি দিয়া? অন্তর দিয়া। ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, বিচারক আপনি রায় তো দিলেন না, আপনি মনে করেন না আল্লাহ কিচ্ছু দেখেন, আল্লাহ সব দেখে। ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আর একজনকে, আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না, এখন বিচারের রায় নির্ভর করে ঘুষের উপরে। যিনি ঘুষ খায়, যিনি ঘুষ দেয়, যিনি ঘুষকে সাপোর্ট করে, অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ জুগিয়ে দেয়,
বন্ধু তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দিলেন, জিবরাইল তোমরা চলে যাও, তুমি চলে যাও অমুক শহরকে তুমি ধ্বংস করে দাও। এবার আমার দিকে তাকান, জিবরাইল চলে গেলেন। জিবরাইল চলে যাওয়ার পরে দেখলেন বন্ধু ওখানে এমন একজন বুজুর্গ লোক আছে, জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের উপেক্ষা করেনি, নাফরমানি করেনি, কন্টিনিউ আল্লাহর গোলামি করে করে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি জিবরাইল একটা ডাক দিয়ে বললেন বন্ধু, জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, মনিব মনিব, এই যেখানে ধ্বংসের জন্য আমাকে পাঠিয়েছো, এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়েনি, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ করেনি। মনিব আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? এবার আমার নবী বললেন, তাকে সহ ধ্বংস করে দাও। কেন গো আল্লাহ? তার কারণ হলো তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে কোনোদিন প্রতিবাদ করেনি। নাউজুবিল্লাহ। আপনি শুধু একা একা নামাজ পড়লে, ইবাদত করলে, একলা একলা হাঁটলে চলবে না, আপনাকে অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যদি না করেন, আপনি ক্ষমতা থাকার পরে না করেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি ইসলাম থেকে খারিজ হয়ে গেলা, তুমি আর মুসলমান। কারণ হাত দিয়ে, মুখ দিয়ে, বডি দিয়ে, যেটা দিয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর আছে, আমাদের দেশে কিছু অসৎ লোক আছে সরাসরি কিন্তু মানুষের ক্ষতি করে না, ঘুষ টোষ দিয়া এমনি ডান দিক দিয়া বাম দিক দিয়ে লোক মারফতে ক্ষতি করে, আছে না? ওই মানুষগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি যারা মানুষের ক্ষতি করে মজা পায়, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো ফুলচেরাতের ফুলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর আপনি যদি নবীর হাদিসের দিকে লক্ষ্য রাখেন, নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া ওই পথে চলেন, বেশি বেশি করে ফরজ ওয়াজিবের পাশাপাশি নবীর প্রেমের দরুদ পড়তে পারেন, জিবরাইল কথা দিয়েছে, রে নবীর উম্মত তোমরা টেনশন করো না, চুরের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে। আমি জিবরাইল কথা দিলাম ওই 30,000 বছরের রাস্তাটা আমি জিবরাইল পার করে দিব। আমাদের মধ্যে এই সমস্যাগুলো আছে না নাই? আরে আরো জোরে কর না, আরেকটু মহব্বতে। আবার আরেকটা মজার খবর দিব বন্ধু। মজার খবরটা, আপনাদের এলাকায় সুদ খায়নি মানুষ, এটাও কিন্তু হারাম। সুদ খাওয়ার যে কৌশল আপনারা তো জানেন না, আমরা দেখছি, আমি নিজে চোখে দেখছি। আপনার কাছে হাওলাত চাইলে কিন্তু বলবে ভাই হারাম না, যখন বলবেন ভাই মাস শেষে কিছু টাকা দিব, তখন খুব আরে আমার বাইরার কিছু টাকা আছে, তুমি ঠিকঠাক মতো লাভটা দিলে আইনা দিব। আর কিছু মহিলাও আছে বড় বড় বাটপা, ওদের কাছে টাকা হাওলাত চাইলে দিবে না, যখন লাভের কথা বলবে বলবে দুলাভাই আপার কাছে টাকা পাঠায়, চাইলে আনতে পারবো। বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর এমন একটা অবস্থা হয়ে যাবে, মানুষ কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না। বর্তমান সমাজ কিন্তু এমন হয়ে গেছে, যদি টাকা পায়, যদি বন্ধু কিছু সুবিধা পায়, কিছু হাট বাজার পায়, সাথে সাথে সব কিছু ওই বড় লোকের কাছে, জালেমের কাছে বিক্রি করে দেয়। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যিনি সুদের সাথে যুক্ত থাকে, সবার জন্য একই রকম সাজা। নাউজুবিল্লাহ বলেন না? আমার নবীজি মেরাজে গেছে, আপনারা জানেন কি জানেন না? আরো ধরে কোন না? সুদখোরের কি অবস্থা হবে আমার দিকে তাকান বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার নবী আমার নবী সরকারে মদিনা তিনি জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায় এরা কেডা?
এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘোড়ের মতো বড় বড় পেট হলো মানুষগুলো হলো এরা আপনার নামধারী উম্মত, দুনিয়ার শোষ করে এবং ঘোষ করে, জোরে জোরে নাউযুবিল্লাহ। আমার নবী আবার ডেকে ডেকে বলে, জিবরাইল, আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউযুবিল্লাহ বলেন না। আরেকটা হাদিস শরীফ আছে অনেক লম্বা, মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। তবে এইখানে একটা টপিক আছে খুব ভয়ঙ্কর, যেটা অত্যন্ত দুঃখজনক, আমাদের জন্য কষ্টের কারণ। আমার নবী সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তোমরা কি কেউ ভালো স্বপ্ন দেখেছো? কয় না গো না, নবী স্বপ্ন দেখিনি। নবীজি বলেন, আমি স্বপ্ন দেখেছি, তোমাদের সামনে বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ বলুন। অনেক লম্বা হাদিস অনলাইন থেকে জেনে নেবেন যদি জানার আগ্রহ থাকে, না থাকলে জোর নাই। আমার নবীজি ফেরেশতারা নবীজিকে নিয়ে সফর শুরু করলেন। করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে। কিসের সামনে? রক্তের নদী। একটা রক্তের নদী। নদীতে কি থাকে? পানি, কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত। একজন মানুষ সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, কিন্তু হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না। আমার নবী চাইয়া দেখলেন আরেকজন মানুষ কুল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার। সে আসতে চায়, পারে, তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধু তাকে নদীর দিকে আবার ধাবিত করে দেয়। এবার আমার আপনার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি যে ফেরেশতাকে প্রশ্ন করলেন, এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে করে আসতে চায়, কিন্তু লোকটা কুলে আসতে পারে না, তাকে পাথর নিক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে, এই মানুষটা কে রে? তার অপরাধ কি? এবার আমার নবী বললেন, নবী যখন প্রশ্ন করলো, ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বড় ধর্মপ্রাণ আলমাই, বড় ধর্মপ্রাণ স্কুল পড়া মানুষ, ভাই বাবারা, আমার মা বোনেরা ডেকে ডেকে বলছি, টাকার পাহাড় গড়ার জন্য যে তুমি সোস খাচ্ছ, ঘুষ খাচ্ছ, অন্যের জায়গা দখল করছো, ঘুষ খেয়ে খেয়ে টাকার পাহাড় বানাচ্ছ, তোমরা জানো না? জিবরাইল ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে পাড়ে আসতে চায় কিন্তু পারতেছে না, ওই মানুষটা হলো আপনার নামধারী একদম উম্মতের মধ্যে একজন, সে হলো বড় একজন সুদখোর। নাউযুবিল্লাহ বলেন না। আরে আরে জোরে নাউযুবিল্লাহ। কি মাহফিল শেষ করে দিব? হ্যাঁ হ্যাঁ শেষ করে দিব, আমার সময় শেষ, 2 ঘন্টা হইছে। আর কতক্ষণ করবো? প্রতিদিন ওয়াজ করতে হয় না? আপনারা তো খুশি না? আপনাদের কেউ শীতে ধরছে, কেউ পেটে ভোক লাগছে, কে কে খুশি? হাত তোলেন তো। এই তোমরা যে মাহফিল করাও না, তোমাদের কমিটির লোকগুলো কোথায়? বিরিয়ানি প্যাকেট করে নাই তো? তো তোমরা কো? দাঁড়ান, আপনি কথা বলেন না, কোথায়? এটা কি শুটিং স্পট? তোমরা মাহফিল করাইছে কি লাগিয়া? হেদায়েতের লাগিয়া? কো হেদায়েত? হেদায়েত দি বক্সে ঢুকে গেছে। আপনারা বিশ্বাস করেন, আপনারা সাধারণ মানুষ বুঝবেন না জায়গাটা যে কি, এটা আমি বুঝতেছি তো। আরে এই জায়গাতে উচিত কথা কইলে তো বাদ মিলে, কারণ এই জায়গার বাদ তো স্বয়ং দিব আল্লাহ। এই জায়গার ভাগ পৃথিবীর কারোর হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে। কারণ আল্লাহ হাবিব বলেছে, পৃথিবীর ধন পেয়ে সবাই খুশি, প্রকৃত দ্বীনের শিক্ষা পেয়ে যারা খুশি হয় তারাই হলো প্রকৃত মুমিন। তাদের শিক্ষার নেশা ওই জায়গায় গেলে বন্ধ হবে, যেই জায়গার নাম হলো প্যারাডাইস, জান্নাত, গার্ডেন। ঠিক, জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমি এই রুমে অনলাইনে আমার আলোচনা শুনলাম, আমারে যখন কেউ দাওয়াত দেয় আমি অহংকার করে বলছি না, আমি আগে তার যোগ্যতা সম্পর্কে জানি। আপনি কি করেন, আপনার কোয়ালিফিকেশন কি, তারপরে বুঝা প্রোগ্রাম নেই, না প্রোগ্রাম নেই না। কারণ আমি চাই
ও এমন একটা জায়গা যে আমার 10টা করার দরকার নাই, 5টা করব, এমন জায়গা যাব যে জায়গার মানুষগুলো কথাগুলো হৃদয় থেকে শ্রবণ করে ব্রেইনে সেটআপ দিয়ে বাস্তবায়ন করবে। বন্ধুরে আমার দিকে তাকান। এখন বর্তমানে ম্যাক্সিমাম সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক না? যোগ্য দক্ষ কোন খতিব মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারে নাই ক্যারেক্টারলেস পিপলদের জন্য। ঠিক কি না বলো? আজকে শুক্রবার ইমাম সাহেব হক কথা বলবে, আরেক শুক্রবার আগেই টাকি স্কুলে যেমন টিসি ধরাই দিবে। তবে এটা হাতে হাতে নয়, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের মাধ্যমে। আজকে মিম্বরের মতো পবিত্র জায়গা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, অসৎরা দখল করে নিয়েছে। আপনাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। দেখছেন না কি ঝাঁকুনি দিয়েছে কয়দিন আগে? 4.6 মাত্রার ভূমিকম্প। কয় দশমিক? কথা বলেন, একটু বাস্তব কথা বলি। ফেসবুক ইউটিউব ম্যানরা তো নাই, থাকলে একটু ধোলাই দিতাম ভালো করে। সারা 24 ঘন্টা ফেসবুকে ঢুকে থাকে, ওয়াইফাই ঘরে সেটিং। যেমন আমি আমার জায়গা থেকে বলি, আমি যেই বাসায় থাকি 2য় তলায়, তা আমি তো ঘুমন্ত। অনেক রাত্রিতে আসছি ঘুমের মধ্যে, তখন দেখে আমার বিল্ডিং ঝাঁকাঝাঁকি করতেছে। ব্যাপারটা কি? ঝাঁকির সাথে সাথে চোখ মেলে দেখি ভাই বিল্ডিং কাঁপতেছে, আমার বারান্দা দিয়ে যায় সব রাস্তায়। তখন ওই যে ভূমিকম্প আসছে, বিশ্বাস করবেন কিনা জানি না, সেটা আমার কোনো ফিলিংসে নাই। কারণ আমার আল্লাহ না বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ বলছে ইমানদার হওয়ার পরে যারা আমাকে ভয় করবে, আমি তাদের জন্য সুসংবাদ শুধু আখিরাতে নয় দুনিয়াতেও দিয়েছি। আমার সেফটি দিবে স্বয়ং আমার আল্লাহ। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি হাসছি। কেন হাসছি জানেন? যারা দেখি 24 ঘন্টা ফেসবুকে থাকে, টিভির সামনে থাকে, আজকে দেখেন জীবনের মায়ায় ফেসবুক ছেড়ে টিভি ছেড়ে সব রাস্তা আল্লাহকে এনে নাই। ঈসা নবীর জামানায় এক জালেম জুলুম করতে করতে এমন এক পরিস্থিতিতে গেছে, শেষ পর্যন্ত ঈসা নবী বলছে আজকে তোকে তালাক দিলাম, তুই আমার সঙ্গী থেকে তোকে আউট করে দিলাম। ঈসা নবী যাইতে দেরি, সাথে সাথে মাটি 2 দিক দিয়ে ফাঁক হয়ে গেল, আর এই জালিম মাটি গ্রাস করে ফেললো। বলে হুজুর আমরারে করে না কেন? ওই যে নবীজি যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জামিন কে হবে? আল্লাহ কথা দিয়েছে আমি হব, কিন্তু আখিরাতে তো সুযোগ নাই। আখিরাতে কি নাই? কারণ যারা নবীর জন্য দুনিয়াতে কাঁদবে, নবী তাদেরকে আখিরাতে তাদের জন্য কাঁদবে। ওমা আই কি মিশে কইতেছি, নাই তো হাসাই কইতেছি কি? আর আই একখানা হাসা কথা কই, আই মিশা কইনো। আপনারা জবান বন্ধ রাখছেন কিল্লাই? ব্যাকগুন আওয়াজ দিকন ঠিক না ঠিক? আর ব্যাকে মিলিকন ঠিক। আমার নবীকে জনক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ? কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আপনি এবং আপনার আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, তুমি নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না? বলতেছিলাম বন্ধু, বুখারী শরীফে এসেছে হাদিস খানা, একজন মানুষ সুদের মাধ্যমে 10 টাকা জোগাড় করলো। কয় টাকা? 10 টাকা। হাদিস শরীফটা ব্যতিক্রম। হালাল টাকা 9 টাকা, 1 টাকা হলো সুদের। কয় টাকা? 1 টাকা হলো সুদের। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন সুদখোর শুধু সভাপতি নয়, সেক্রেটারি নয়, আপনারা সবাই মিল্লা যদি পাগড়ি লাগাইয়া মিম্বরে মেহরাবের মধ্যে ইমামতির জন্য দাঁড় করিয়ে দেন, তারপরেও তার জন্য জান্নাতের দরজা খোলা নাই। আমার রাসূল বলেছেন, বলতাম নি বলেন, আমার রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আমার নবী বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সাদকাও কবুল হয় না।
আপনি তো সভাপতিরে তুলতে তুলতে মাথায় তুলে ফেলাইছেন, সেক্রেটারিরে তুলতে তুলতে কাঁধে উঠাই ফেলাইছেন, ঠিক কিনা বলে? আবার বের হওয়ার সময় আপনি জুতাগুলো একটু আগায়া দেন, ঠিক না ঠিক? কিন্তু আপনি তো জানেন না, হি ইজ ভেরি ক্যারেক্টারলেস, ঠিক না ঠিক? আপনি তো জানেন না সে চরিত্রহীন, সে কখনো মুমিন নয়। নবী বলেছেন কেউ জবান দিয়ে হাত দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে, রাসূল তিনবার বলেছেন সে মুমিন নয়। আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। বিজান ভাই আসেনি? আছে আছে। তিনবার বলছেন নবীজি সে তো মুমিন নয়। তুমি যে তাকে এগিয়ে দিচ্ছ, আল্লাহর হাবিব বলেছেন তোমরা কেন এত বোকা? সে 9 টাকা হালাল যুক্ত করেছে, 1 টাকা সুদের টাকা যুক্ত করেছে। এই কারণে আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যদি জামা পরে নামাজ পড়তে থাকে, একটা দিনের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ উচিত কথা কই চাকরি গেছে কেন নাই? আর চাকরি গেলে কি হইছে? আরে আরে জেহেনে দেখবেন, আমি আপনাদেরকে বলে যাই আজকে এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে যেখানে দেখবেন যে সভাপতি সেক্রেটারি মোতাল্লি ফাইজলামি করে, ক্যারেক্টারের চরিত্রহীন, এটারে জোর করে ধরে খাড় করে দিবেন, বলে তোমার বেতন প্রতি মাসে 50,000 আমরা দিব, তুমি নামাজ পড়াও। আর না পারলে এমন ফিরা দিবেন একবার জন্মের সাইজ করে দিবেন। এরকম যদি করতে পারেন তাহলে সমাজের মধ্যে, জাতির মাঝে, মুসলমানের মধ্যে শান্তি ফিরে আসবে, অন্যথায় শান্তির স্বপ্ন দেখাবো। আমি সেজদা নিয়ে কথা বলেছি, আমার দিকে তাকান। 9 টাকা হালাল, কয় টাকা? 9 টাকা। হারাম উপার্জন যারা করে তাদের সম্পর্কে নবী কি বলেছে দেখেন। বলেন কি দিয়ে ভাই কইতাম বলে না না মুই চা খাই না। আই তো কিতা কইতা, আমি বিকুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আর কই জাকি মুরকার আত্মানি জীবনও না। অনলাইনে দেখেন নাই, গাজীপুরে যে গেছি, কয় লক্ষ ওহাবি, কয় লক্ষ নবীর দুশমন যে একলগ হইছে, কল্পনা করতে পারতেন না। আমি শুধু অনলি 1% একজন শুধু মিলাদের দলিল দিতে বলছে, যখন ওয়াজ শুরু করছে সবাই গিয়ে গেছে। ময়মনসিংহে গেছি, এমন ভাবে অ্যাটাক করছে, পরে যখন কথা বলা শুরু হয়েছে, পরে আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানি না, মনসিরে ফিরে দেই নাই। আপনারা কয়দিন আগে দেখছেন উত্তরবঙ্গে মিলাদ কিয়াম নিয়ে নবী নূর মাটি নিয়ে একটা বাহাস হয়েছে, কঠিন ভাবে পরাজিত হয়েছে। কথা বলেন না কেন? হক কথা যারা আলেম তারা কখনোই হক কথা বলতে দ্বিধা করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। ওমা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আরে আমি গাজী সুলাইমানরে বানাইছে না তো, আপনাদেরও সব বানাইছে। তা আমার লগে লগে আপনারা খুশি হওয়ার কথা না? সূরা 3 খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে আল্লাহকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি মানুষকে। সুবহানাল্লাহ। আর মানুষটি কালো হইলো কেন? কথা কন না কিল্লে? আরে মানুষটি কালো হইলো কিল্লাই? দুনিয়ার প্রেমে পড়ে। কিসের প্রেমে পড়ে? দেখেন যে মানুষটার কাছে লোভ নাই সেই মানুষটা অনেক সুখী, আর যেই মানুষটার মধ্যে লোভ আছে তার চেয়ে বড় অভিশপ্ত আর কিছু হতে পারে না। আপনারা একটু মন দিয়ে শোনেন বন্ধু, নেগেটিভ এন্ড পজিটিভ দুইটাকে আইডেন্টিফাই করে নেবেন। আমার নবী বলেছে 9টি টাকা তুমি হালাল, আর 1টি টাকা তুমি সুদের লাগাইলা, ঘুষের লাগাইলা, চুরির লাগাইলা, ডাকাতির লাগাইলা। সেজদা কত দামি! আল্লাহ মানুষের বডির মধ্যে যা কিছু গঠন করেছে, যুক্ত করে দিয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের কপাল। আল্লাহ কই বান্দারে তোরা তো জানোস না এই কপালটা আমি বড় মায়া করে বানাইছি, কারণ তোরাই কপাল আমি খোদার কুদরতি কদমে লাগাবি। তুমি কদম লাগানোর পরেও তোমার এই কপাল আল্লাহর দরবারে কবুল হলো না, তার কারণ হলো তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো। আল্লাহ রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। রাসূল রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। 1টি টাকা হারামের কারণে তোমার এই পোশাক হারাম হয়ে গেছে, নামাজ কবুল হবে না। কিন্তু হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখেন,
হাদিসের রাবী হলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে গাছের দিকে তাকায় দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবী হাত উঠান দাদা, আমার নবী হাদিস শরীফের ভাষা, আমার নবী গাছের ডালায় টাচ করলেন, ধরলেন। আপনারা বলেন গাছে যখন বড়ই পাকে ধরলে বেশি পড়ে না কম পড়ে? যেই কোনো ফল গাছে পাকলে, বিশেষ করে বেল পাকার পরে এক সেকেন্ড আপনার ক্ষমতা নাই গাছে রাখার। বলে হুজুর জানেন কেমনে? জীবনে পাকা বেল নানার গাছ থেকে অনেকই দিয়ে খাইছে, একটু লাগলেই কিন্তু পড়ে যায়। ঠিক না ঠিক? হ্যাঁ আসেনি অনেক কিছু পড়তো, তাহলে এক্সাম্পলটা একটা 100% হইতো। পড়বো, আমি চলে গেলে পড়বে, সমস্যা নেই। দেখেন কত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের জন্য, মুমিনের জন্য, বিবেকবানদের জন্য, চালাক মানুষের জন্য। আমার নবী গাছের ডালাটা ধরলো, ধরার পরে গাছের পাতা আরো বেশি বেশি ঝরতে শুরু করলো। কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকার একটা গাছও পাতা থাকবে না। বসন্ত আসার আগে আগে আবার নতুন করে পাতা গজাবে, একইবারই রূপে গুণে পড়ে যাবে প্রত্যেকটা বৃক্ষ আলাদা আলাদা রূপে। বন্ধুরে আমার, কত মজা খবর শোনো। আমার নবী ধরার পরে আবার একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বলল, রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে কেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। রে আবু যর, আমার উম্মত গুলো যখন আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, ওই গাছের শীতের দিনে গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। হাদিস তো দুইটা রাসূলে বলছে। হাদিস দুইটা কে বলছে? রাসূলে বলছে। আল্লাহর কথা অমান্য করার কারণে তোমার নামাজ বাতিল, সেজদা বাতিল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা তো দামি হবে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে একটা সেজদা দামি বলে গণ্য হবে, কারণ সেজদা দেওয়ার মানুষ থাকবে না। তার অন্যতম প্রমাণ হলো আজকের এই মাহফিল। আপনারা আমার ইচ্ছা মতো বকেন, দাদাকে খারাপ কইছি? ভুল বলছি? মিজান ভাই খারাপ বলছি? কিছু আলামত বোঝা যায়। আপনারা বলেন আমার দিকে তাকান, দাদা ভাই যারা আছেন, যারা এই শুটিংটা করে চলে গেল, তারা কি সেজদা দিবে আপনাদের মনে হয়? আশা করা যায় না। তারা কি মোবাইল থেকে বের হবে? তারা কি ফেসবুক থেকে বের হবে? এগুলো কিয়ামতের আলামত। এটার জন্য দায়ী কারা জানেন? পিতামাতা। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ রাসূল বলেছেন, এই যুবক, আজকে বাবা হওনি, কালকে বাবা হবে, জীবনে আর দেখা হয় কিনা জানি না। তোমরা শুনে রাখো, আজকে একটা কথা বলে যাই আমি। আল্লাহ রাসূল বলেছেন, বাবা যারা হয়েছে, মা যারা হয়েছে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমরা সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা, কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন, বাবা যারা হয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবিয়িকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সব কিছু লুকায়িত। অহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, এই পরিবারের মধ্যেই পুরো রাসূলের জীবন আদর্শ বিরাজমান। তারপরে বলেছে, ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন শিখাও। আল্লাহ ইজ ওয়ান ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ল মানে আইন পাঠিয়েছেন, সেটা কি? কোরআন, দ্য হোলি কুরআন।
কোরআন পাঠিয়েছেন, কারণ আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আজকে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর হওয়ার কারণে পৃথিবী আপনার আমার হাতের মুঠোয়। ল এন্ড লাইট, ল হলো আইন, আর লাইট মানে হলো নূর, নূর মানে হলো আলো, আলো হলো আপনার আমার প্রাণের নবী, সিরাজুম মুনীর, উজ্জ্বল প্রদীপ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাদের জন্য আমার হৃদয় ভরা ভালোবাসা, হৃদয় ভরা দোয়া চিরকাল থাকবে। আমি আপনাদেরকে মনে রাখবো, প্রত্যেকটা মাহফিলে আমি আপনাদেরকে দোয়াতে স্মরণ রাখবো, কারণ আমার জীবনের ইতিহাসে আজকে ফার্স্ট দেখেই মনে হয়েছে যে আজকের কিয়ামতের আলামতের কিছু সিম্পটম দেখা যাবে। অত্যন্ত দুঃখজনক মুসলমান হিসেবে আজকে পিতামাতার সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে সমাজ কলুষিত। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন, যেই ব্যক্তি সুদের মাধ্যমে বন্ধুটাকে উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। কোন পাগল সন্তান তার মাকে বিবাহ করতে পারবে না, এটাই বাস্তব। মায়ের দিকে কুনজর দিলে, পাগল যদি হয় সন্তান, ওই কুনজর দেওয়ালা চোখ দূরে তুলে ফেলবে। মায়ের প্রতি এত শ্রদ্ধা, কিন্তু বন্ধু সে যে কর্ম করছে, এই কর্মটা হলো মায়ের সাথে ওই জিনা করার মতো সমান কর্ম। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, যে সে যেন তার মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সুদ বলেন, ঘোষ বলেন, জোর করে জায়গা দখল বলেন, বিচার আচারে ঘোষকে ফয়সালা একজন আরেকজনকে দেওয়া বলেন, সবগুলো অন্যায়। এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কোনো নিয়ামত, কোনো সুযোগ নেই। ওই যে বলেছিলাম, তারা বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এখান থেকে পালাতেও পারবে না। এখানে শুধু সীমাবদ্ধ নয়, ও বন্ধু, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বরাদ্দ রাখছে। একটু বলবো নি? আবার কোন কোন হাদিসের মধ্যে এসে যে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, ঢেলে দেওয়ার কারণে তার ভিতরের মধ্যে, পেটের মধ্যে কত কিছু থাকে না, তার ভিতরের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু বন্ধু। ওই জুস তো দেখেন, জুস, ম্যাঙ্গো জুস দেখেন না, লাল, বিশেষ করে প্রাণ কোম্পানি, এরকম ইস্পাহানি কোম্পানির জুস গুলো, তার ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না, কারণ আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুবই শক্ত। এবার আসেন, কোরআনের মধ্যে এসেছে জাক্কুম। কি? এটা একটা বিষাক্ত ফল। আমি আপনাদেরকে বুঝাই, দুনিয়াতে আপনি সুদের হোক আর ঘোষের হোক, যেভাবেই হোক না কেন, দুনিয়াতে গরুর গোশত ভাল লাগে না, খাসির গোশত, খাসি ভাল লাগে না, উটের গোশত, পুকুরের মাছ ভাল লাগে না, নদীর মাছ, ঠিক কিনা বলে? বাংলাদেশের কোন জায়গার মাছ মজা নাই, কিন্তু কুলিয়ার সর নদীর ঘাটের মাছ বড় মজা। কুলিয়ার সর, ওই যে কিশোরগঞ্জ যাইতে, আমি আমার মায়ের পছন্দের মাছ কিন্তু মাহফিল শেষ করে এসে ওখান থেকে কিনে আনছিলাম কয়েকবার। মাহফিল শেষ, মাছ ধরা, মাছ বাজার আসার সময় দাম টাম নাই, মাছ আইসে নিয়ে আসছি, অনেক মজার মাছ। আমি কিন্তু খাই না কোনো মাছ, তাদের জবান থেকে বলছি। কিন্তু বন্ধু, তুমি এমন কুকর্ম করেছো, মানুষের মনের গড়ে তুমি ধারালো ছুরি চালিয়েছো, বিটাহীন করেছো। একজন অপরাধীর পক্ষে রায়টা দিয়ে তাকে আরো অপরাধী হওয়ার সুযোগ করে দিয়েছো।
ঠিক কিনা বলেন? একজন জালেমের পক্ষে সমর্থন দিয়ে আরো বড় জালিয়াতি করার সুযোগ দিয়েছো। যেমন বর্তমান বাজারে নিত্যদিনের চাহিদা মানুষ সরকারের দোষ দেয়। কার দোষ? কথা বলেন না কেন? সরকারের দোষ দেয়। আমি এটা একমত নই। কারণ গতকালকে আমরা দুই ভাই মিলে, মা বলেছিল কিছু পেঁয়াজ রসুন আদা কিনে আইন। আমি আমার ছোট ভাই ভাইয়ের থেকে আসছে, দুই ভাই মিলে চক বাজারে গেলাম আমাদের পেঁয়াজ কেনার জন্য। বিশ্বাস করেন আমরা দুই ভাই মিলে মাত্র 2 কেজি পেঁয়াজ কিনছি 200 টাকা করে। কত টাকা? 200 টাকা। আর একটা দোকানে গিয়ে দেখে 190 টাকা, আর একটা দোকানে গিয়ে দেখে 180 টাকা। পেঁয়াজ কিন্তু একই কোয়ালিটির। আপনারা বলেন আমার হয়তো গায়ে লাগেনি, 40 টাকা বেশি গেছে। আমাদের দেশ হলো গরিব এবং মধ্যবিত্তের দেশ, তাদের উপায় কি বলেন আমাকে একটু? এটা কি জুলুম কিনা? অত্যাচার কিনা? বন্ধু সবগুলো আপনাদের বিবেক দিয়ে বেছে নেবেন। আমাদের সমস্যার কোনো শেষ নাই। যেমন আলু কিনতে গেলেন 5টা 1 কেজি হলো, 3টা ভালো 2টা নষ্ট দিয়ে চালিয়ে দিল বাজার বাইরে এনে দেখেন নষ্ট। কিন্তু এই বিক্রেতা জানে না তার পুরো 3টা নয়, বাকি যে ভালো আলুগুলো, ওই আলুগুলোর দাম পর্যন্ত তার জন্য হারাম হয়ে গেল। কারণ সে জেনে বুঝে তার ভাইয়ের হক নষ্ট করেছে। আছে না নাই? বন্ধুরে আমার, বলতে বলতে অনেক দূর চলে যাব আমি। দুনিয়াতে কত রকমের খাবার আপনারা বাছাই করেন, আমরা করি। যিনি হাউস ওয়াইফ, গৃহিণী, রান্না করতে করতে ওনার হাতে মাজায় ব্যথা হয়ে যায়। এত কষ্ট করে রান্না করেছি, ভালো লাগলো না, আবার ওনাকে দিয়ে রান্না করো। কারণ তুমি তো স্বাধীন। কিন্তু তুমি এত অপরাধ করেছো, তুমি মৃত্যুর পরে 100% পরাধীন হয়ে যাবে। আল্লাহ বলেছে মুখরোচক খাবার সম্ভব নয়। আল্লাহ কোরআনে খবর দিয়েছেন, আমি ওই পাপীদের জন্য, জালেমদের জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের অভিশাপ করো। তুমি রাতের অন্ধকারে জুলুমের টাকা নিয়ে মদের আসর বসিয়েছ, সব নারীতে কিনাচানাচি করেছো, আর যার উপর নির্যাতন করেছো সে তাহাজ্জুদের সময় বসে বসে আমার কাছে চোখের অস্ত্র দিয়ে চিঠি লিখেছে। ঠিক না ঠিক? আরো জোরে বলে। বর্তমানে জালেমরা যত চিঠি লিখে, আমরা হয়তো ভালো বক্তা, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে হয়তো জায়গা আছে, আলোচনার মাধ্যমে কিছু টাকা উপার্জন করে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি। কিন্তু যিনি মসজিদের মুয়াজ্জিন এবং 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে, ওই মুয়াজ্জিনের, ওই ইমামের দেখা দেখে বন্ধু পথ চাওয়া ছাড়ার কোনো কিছুই নাই। কারণ বলতে দেরি চাকরি চলে যেতে দেরি হবে না। কারণ এটা হলো সবচেয়ে বড় জুলুম। কারণ স্বাধীন ভাগ শক্তির উপর তোমার হস্তক্ষেপ, এটা হলো সবচেয়ে বড় জালিম। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষগুলো, গোটা পৃথিবীর মানুষগুলো আলেমদের বক্তব্য শুনে হেদায়েতের পথে আসে। কথা বলে না না কি ব্যাঠিক বলছি আমি? আজকে আলেম চলে যাবে পৃথিবী থেকে, ইসলামের শিক্ষা আলো কিন্তু নিভে যাবে। পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি, কেউ না কেউ কোনো না কোনো আলেমকে ভালোবেসে নিজেকে কন্ট্রোলে রেখেছে। ঠিক না ঠিক? আল্লাহ বলেছে মুখরোচক খাবারের ব্যবস্থা নাই, একটা খাবার বরাদ্দ রেখেছি, সেটার নাম হলো যাক্কুম। সেটার নাম কি? এটা এতটাই বিষাক্ত হবে, আমার দিকে তাকান, আলোচনা শেষ। মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, একটা ফোঁটা পেটের মধ্যে যাইতে দেরি সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে। এই বড় দরবারপুর স্কুল পাড়ার জমিনে, আমার কথা নয়, একটা ফোঁটা যাক্কুম যদি এই মুহূর্তে আল্লাহ ফালায়, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোন শস্য জন্ম হবে না, পৃথিবীর মাটিটা পুরো বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু খান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার, যেটার নাম হলো তিনাতুল খাবার।
ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবারটা কি? আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। বুঝছেন নি? পুরস্কার নাই এটা? জাহান্নামে দিতে এটা কি পুরস্কার নাকি তিরস্কার? জাহান্নামীদের জন্য এটাকে কি বলা হয়? আল্লাহ প্রদত্ত একটা আযাব, গজব। কি আরেকটা জাহান্নামী যে পাপী, সে একেবারে পৌঁছে যাবে, কি হয়ে যাবে? গোস্ত কি হয়ে যাবে? পৌঁছে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে, তার মানে সিপাহী সেনাবাহিনীদেরকে বলবে এগুলো সব বোতল বড়, কি করো আরেকটারে দাও। যেটা একবার পচছে এটা না আরেক দিক দিয়ে আবার তৈরি হবে, কি হবে? একবার তো পচে এটা কি হয়ে গেছে? লিকুইড হয়ে গেছে, নরম হয়ে গেছে, আবার কিন্তু এটা গঠন হবে। একটা পচবে, এটারটা যেটা গঠন হয়েছে ওইটারে খাইতে দিবে, আর ওইটা পচবে, এটারটা আবার ওইটাকে খাইতে দিবে। এইভাবে কন্টিনিউ অবন্ধ চলতে থাকবে। মনে রাখবেন অভিশপ্ত মানুষগুলো দুনিয়ায় যেমনি অভিশপ্ত, পরকালে অভিশপ্ত। তাদের জন্য তিনাতুল কাবার বরাদ্দ। আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই যে আমার নবী বলেছেন তাদের জন্য কবরটা হবে জাহান্নাম। কমপক্ষে 99টা সাপ থাকবে, এদেরকে কবরে রাখতে দেরি অবন্ধ সবল মারতে শুরু করবে। বন্ধুরে আমার, এই একটা সাপ যদি কবর থেকে বের হয়ে পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলায়, গোটা পৃথিবীর বায়ু বন্ধ বিষাক্ত হয়ে যাবে, মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। ওই সাপগুলো কন্টিনিউ জালিমদেরকে সবল মারতে থাকবে। ওই যে বলেছি বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন কি করবে? জোর করে জায়গা দখল করা যাবে? জি না। একজনের সীমানা আরেকজনকে ঘুষ খাইয়া বরাদ্দ দেওয়া যাবে? জি না। একজনের গাছের কাঁঠালের ডাল কেটে চুপি চুপি রাত্রে চোরের মতো নিয়ে নিজের বকরিকে খাওয়ানো যাবে? জি না। জি না। বাকিগুলো আপনারা বুঝে নেবেন, সব হারাম। সব কি হারাম। কি করবে? হারাম থেকে বাঁচতে হবে। বাঁচতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? সূরা আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সঠিকভাবে পড়ো। তবে নামাজও তো হইব না ওই যদি জায়গা মতো ডিস্টার্ব থাকে। বলে হুজুর তওবা করব, কি করব? যাদের শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠন, গোশতগুলো মোটা তাজা হয়েছে, তার তওবা তো কবুল হবে না। কোথায় যাবে? বন্ধুরে মা, পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর। এই নিষ্ঠুর পৃথিবীর থেকে তাল মিলিয়ে আমরা চলবো না, আমরা চলবো কোরআন এবং হাদিসের দিকে তাল মিলিয়ে।